কাছে শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখতে। সুবহানাল্লাহ। তখন ইহুদিরা বলতেছে আমরা আমাদের নবীর অনুসরণ হিসাবে ওই দিনে রোজা রাখি, আজকের দিন হইল ওই দিন। তখন আমাদের নবী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো তোমাদের নবী মুসা আমার কাছে বিষয় অগ্রাধিকার, তিনি আমার ভাই, আমিও নবী উনিও নবী, আমিও রাসূল উনিও রাসূল, কাজে উনি আমার ভাই, আমি বিষয় হত্যার, আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতদেরকে, হে উম্মত, ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়, মিলে না যায়, আমরা দুইটা রোজা রাখবো। কয়টা রোজা? দুইটা রোজা রাখবো। তারা রাখছে একটা রোজা, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, মিলে না যায়, আমরা রাখবো কয়টা রোজা? দুইটা রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম এরপরের বছর থেকে দুইটা রোজা রাখছে, মুহররমের 10 তারিখ এবং আগের দিন অথবা পরের দিন দুইটা রোজা। অনেক মহিলারা 10টা রোজা রাখতেছে বা বেশি রোজা রাখতেছে, সমস্যা নাই। নফল রোজা সারা বছর 5 দিন ব্যতীত রাখা যায়। কয় দিন ব্যতীত? 5টা দিন ব্যতীত। 2 ঈদ এবং ঈদুল আজহা 11, 12, 13 কয়টা হয়েছে? 5টা। 2 ঈদের দিন 2টা, আর ঈদুল আজহা ওই যে 10 তারিখে দেখতে হবে, এরপরে 11, 12, 13। এইটা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম বিশেষ। যে কোনো সময় বাকি যে কোনো সময় যে কোনো দিন নফল রোজা রাখা যায়। মুহররমের মাস, বরকতময় মাস হিসাবে সেই দিন 10 দিন, 5 দিন, 3 দিন রোজা রাখা জায়েজ আছে, সওয়াবের অধিকারী হওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে একটা রোজা রাখা যাবে না, নবীজি নিষেধ করেছে ইয়াউম আশুরা, শুধু 10ম দিন রোজা রাখা যাবে না, ওই দিনের সাথে আগের দিন বা পরের দিন মিলাইতে হবে। কমসে কম 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? শুধু আশুরার বেলা, অন্য কোনো বেলা না। অনেকে দেখা গেছে মেরাজের রোজা রাখে, একটা রাখলে কয়েকটা রোজা রাখা হারাম, এটা কিন্তু ঠিক না। শুধু একটা রোজা রাখা হারাম, হারাম না, মাত্র একটা হারামি, হারামের কাছাকাছি শুধু মুহররমের 10 তারিখের বেলা। মেরাজের সময় এক রোজা রাখেন, সমস্যা নাই। শবে বরাতের এক রোজা রাখেন, সমস্যা নাই। বা অন্যান্য বিশেষ দিনে এক রোজা রাখেন, সমস্যা নাই। শুধু এক রোজা রাখার সমস্যা ওই দিন, এদিন হবে মুহররমের 10 তারিখ, অর্থাৎ আগামী রবিবার। আগামী কি বার? রবিবার। আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ। রবিবার শুধু একটা রোজা রাখা যাবে না, কমসে কম 2টা রোজা রাখতে হবে, বেশি রাখলে তো ভালো। এই 2টা রোজা রাখলে আল্লাহ নবী বলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ তাকে দিয়ে দিবেন, মাফ করে দিবেন। এবং হাদিসের মধ্যে আসছে এই রোজা, মুহররমের 2টা রোজা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে ওই 2টা রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের 2টা রোজা কি ছিল? ফরজ ছিল। রমজানের রোজা যখন আল্লাহ তাআলা বিশ্বেরটা বিধান দিয়ে দিয়েছে ফরজ হয়েছে, এরপরে ওই রোজাটা নফল হয়ে গেছে। কিন্তু রাখলে অনেক সওয়াব। তো আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এবং মাহবুবদেরকে বলবো রোববার, সোমবার অথবা শনিবার, রোববার অথবা শনিবার, রোববার, সোমবার 3টা রাখেন, আরো বেশি ভালো। বেশি রাখলে কোনো সমস্যা নাই। তবে অনেক মহিলা 1 তারিখ থেকে ওই নিরামিষ খাওয়া শুরু করছে। মাছ খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, নিরামিষ না। তাইনি অনেকে আসেনি, জানেন না আপনারা? এই মাসে নিরামিষ খাওয়া যাবে না, অথবা 10 দিনে থেকে 10 তারিখ নিরামিষ খাওয়া যাবে না। এটা কি না? লোকেরা খাচ্ছে, অ্যালাউ করে না, শরীয়তে কোনো অ্যালাউ করে না। আমার ভাইরা, এই রোজা নবীজি রাখছেন, এই রোজা সাহাবায়ে কেরাম রাখছেন। বলেন তো তখন কি কারবালার ইতিহাস হয়েছিল? তখন কি কারবালার প্রান্তরে মর্মান্তিক যে ঘটনা, 72 জনকে শাহাদত করেছিল ইয়াজিদ কর্তৃক, উবাইদুল্লাহ বিন যায়েদ, অথচ ইয়াজিদ সে কিন্তু শাহাদতের বা হত্যা করার আদেশ দেয় না, বলছে যেন বায়াত গ্রহণ না করে বাধা প্রদান করে। ঘটনা তো অনেক লম্বা ঘটনা, সময় নাই, ইঙ্গিত দিচ্ছি। যখন ইয়াজিদের হাতে ক্ষমতা দেওয়া হইল, তখন কুফাবাসী
মানে বর্তমান ইরাক, বর্তমান কি ইরাক, ইরান না কিন্তু ইরাক, যেখানে সাদ্দামের ইয়া ছিল, ক্ষমতা ছিল। তো বর্তমান ইরাক নামে কুফাবাসী, তখন এই নাম কুফা ছিল, বর্তমান ইরাক বলা হয়। সেই ইরাকবাসী ইয়াজিদকে মানতে রাজি না, মানে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি না, অর্থাৎ ইয়াজিদকে এই রাষ্ট্রপ্রধান মানতে কিনা রাজি না। এমনকি ইয়াজিদের আগে ইয়াজিদের পিতা উনারকেও মানতে রাজি ছিল না। যাই হোক, ওই কুফাবাসী অর্থাৎ ইরাকবাসী একের পর চিঠি পাঠাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি আসুন, আপনাকে দাওয়াত করতেছি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবো না। একে একে 500 সিটি মারাছে। কয়টা সিটি? একে একে 500 সিটি, একটা দুটা সিটি না, 100-200 না, 500 সিটি জমা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু। তখন তার মোবাইলে তো ছিল না যে হ্যালো আপনি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করবো। এক একটা সিটি যাইতে 7 দিন 8 দিন সময় লাগছে। এমন ভাবে 500 সিটি জমা হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার শাসিত ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে তদন্ত করার জন্য পাঠাইলেন, কুফা পাঠাইলেন, অর্থাৎ ইরাকে পাঠাইলেন। 500 সিটি পায়ও উনি বিশ্বাস করতেছে না, কারণ কিছু ইতিহাস জানে, তারা যে কিছু মুনাফিক। 500 সিটি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার শাসিত ভাইকে পাঠাইছে কুফা অর্থাৎ ইরাকে, যে তুমি কি তদন্ত করে দেখো বাস্তবেই কি তারা আমার হাতে বায়াত নিতে চায় কিনা। তিনি আয়সা ইয়া দেখলেন, হ্যাঁ বাস্তবই কুফাবাসী এক বাক্যে সবাই শত শত হাজার হাজার কুফাবাসী হযরত হুসাইনকে চাচ্ছে। তখন ওনার শাসিত ভাইয়ের হাতে হুসাইনের পক্ষে ওনার হাতে বায়াত গ্রহণ করা শুরু করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু এখনো আসে না, রওনা দেয় না, বায়াত গ্রহণ করা শুরু করে দিয়েছে। হইতে হইতে 4000 বায়াত হয়েছে। কই হাজার? 4000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে। এই খবর ইয়াজিদের কাছে পৌঁছার পরে, ইয়াজিদ ছিল তখন কুফায়, এটা দামেস্ক, বর্তমান দামেস্কে না, যাই হোক দামেস্কে ছিল, নাম অনেক পরিবর্তন হয়েছে, আরবি নামের সাথে মিলে না। যেমন কুফা হয়ে গেছে ইরাক, ইরাক, দামেস্ক সিরিয়া, কি সিরিয়া। তো সিরিয়ার থেকে ইয়াজিদে তদন্ত করার জন্য যে বাস্তবে কি হুসাইনের পক্ষে তারা বায়াত গ্রহণ করতেছে কিনা, উবাইদুল্লাহ বিন যায়েদকে পাঠাইছে সেনাপতি বানায়। তুমি গিয়া দেখো তদন্ত করে, যদি সঠিকই হয় তুমি তাদেরকে বাধা দেবে, তুমি অন্য কিছু করবো না, শুধু কি করবা বাধা দিলা। অনেকে আছে না আশিকে বেবস, মানে সরকার প্রধানকে খুশি করার জন্য অতিরিক্ত করে, বেশি করলে কি মনে হয় বেশি খুশি হবে, এমন বেশিটা এমন হয়েছে। উবাইদুল্লাহ বিন যায়েদ গিয়া দেখে বাস্তবই হুসাইনের পক্ষে ওনার শাসক ভাইয়ের হাতে কি করতেছে, বায়াত গ্রহণ করতেছে। কুফাবাসী প্রায় সকলেই বায়াত হয়ে গেছে। তিনি গিয়া তাদেরকে সতর্ক করতেছে, সাবধান, তোমরা বায়াত হবে না, ইয়াজিদের সেনাপতি খুব কঠোর, তোমাদেরকে কিন্তু শাসন করা হবে, তোমাদেরকে এই করা হবে সেই করা হবে, বই দেখাচ্ছে। এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে যারা বায়াত গ্রহণ করে ফেলছে 4000 সেনাপতি তাকে গ্রেফতার করে ফেলেছে, মানে গ্রাউন্ড করে ফেলেছে তার নামে উবাইদুল্লাহ বিন যায়েদ। তখন সে বারবার বই দেখাচ্ছে, ইয়াজিদের সেনাপতি খুব বই দেখাচ্ছে। এই বই শুনে আস্তে আস্তে পাগল শুরু করেছে যারা হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে বায়াত গ্রহণ করেছে, আস্তে আস্তে মানে ভয়ে ওই যে মুনাফিকি শুরু করে দিছে, অথচ বায়াত গ্রহণ করে ফেলেছে অলরেডি। এখন আস্তে আস্তে বাগত করতে 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 শেষ বলে দেখে মাত্র 3 জন আছে, আবার হচ্ছে 4000 মধ্যে সব কি শেষ। এমন তো অবস্থায় উনি হাই হাই হুসাইন রাদিয়াল্লাহু লাগিয়ে ফেলছে। ইতিপূর্বে উনি হুসাইন রাদিয়াল্লাহু কাছে চিঠি পাঠাই দিয়েছেন যে হ্যাঁ আপনি যে আমাকে তদন্তের জন্য পাঠাইছেন এটা সঠিক, তারা আমার হাতে আপনার পক্ষে বায়াত হচ্ছে, আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্ভয়ে আপনি রওনা দেন, চিঠি কিন্তু পাঠিয়ে দিছে। এখন তো অবস্থা পায় সবাই মুনাফিকি করতেছে, সবাই ভেঙে গেছে, মাত্র 3 জন, এই 3 জনকে গ্রেফতার করে ফেলছে উবাইদুল্লাহ বিন যায়েদ। তখন উবাইদুল্লাহ বিন যায়েদের কাছে আর্জি করতেছে যে আপনার কাছে বেশি কিছু চাই না, আমাকে যা করার করবেন, তবে একটা কথা, অনুরোধ, কি কথা, আমাকে একটা চিঠি লেখার সুযোগ দেন যেন হুসাইন রাদিয়াল্লাহু না আসে।
ওই চিঠিটা লেখার সুযোগ দিতে উনি চিঠিটা পাঠাইছে। এর আগে কিন্তু ওই চিঠি বুঝতে গেছে। বছর পরে হোসেনের জন্ম 8ই জিলহজ অলরেডি রওনা দিয়ে গেছে। একেবারে কাছে আসার পরে ওই দ্বিতীয় চিঠি পাইছে যে আপনি আসেন না, উপবাসী মুনাফিকি করেছে। উপবাসী কি করেছে? মুনাফিকি করেছে, আপনি আসেন।